এসান সাধারণত এরকম ছুটির সময় কক্সবাজারে উপচে পড়া ভিড় দেখা যায়, অনেক কিছুর দাম বেড়ে যায়, হোটেল মোটেল খুঁজে পাওয়া যায় না। এবার কি অবস্থা একটু জানাবেন বিস্তারিত। স্বাভাবিকভাবে তিতুমির যেহেতু ঈদের ছুটি গতকালকে শেষ হয়েছে, কিন্তু চাপ শেষ হয়নি। আজকেও কিন্তু পর্যটকদের যে ভিড় কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা সকাল থেকেই দেখাচ্ছিলাম কি পরিমাণ পর্যটক এখানে এসেছে, এবং হোটেল মোটেলগুলোতে তো 4 শতাধিক হোটেল রয়েছে। সবগুলো হোটেলের অধিকাংশ হোটেলে কিন্তু কোনো ধরনের রুম ফাঁকা নেই। অনেকে আমরা দেখেছি সকালে বিচে এসেই তারা কিন্তু বসে আছে রুমের অপেক্ষায়। আর এই মুহূর্তে যেখানে আছি এটি একটি ইকুরিয়াম এবং পাশাপাশি হচ্ছে বাচ্চাদের কিডস জোন। এই কিডস জোনেই আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব আনন্দ করছে, উল্লাস করছে, লাফালাফি করছে। এখানে ছোট ছোট বাচ্চারা মা বাবার সাথে যারা এসেছে, বিশেষ করে এখানে বাবুল্যান্ড, গাড়ি, দোলনা, ঘোড়া, ফায়ারিং গেম, রেসিং কার, বক্সিং সহ বিভিন্ন যে তাদের বাচ্চাদের খেলাধুলার সাথে যুক্ত যতগুলো আইটেম আছে সবগুলোর সাথে তারা সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছে। এবং এই ফিশ ওয়ার্ল্ডের আমরা একটু আগে বলেছিলাম যে ইকুরিয়াম রয়েছে, এই ইকুরিয়ামের মধ্যেই এটি একটি রয়েছে বল কিংডম, যে এখানে ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দেখতে পাচ্ছি মা বাবার সাথে এসে তারা সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। শুধু এখানেই নয়, কক্সবাজারে আরও বেশ কিছু পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে হিমছড়ি, ইনানি। সেখানেও কিন্তু পাহাড়ের উপর উঠে সমুদ্রের যে নীল জলরাশি সেটি অবলোকন করছে, অনেকেই ছবি তুলছে। এবং পাশাপাশি হচ্ছে মেরিন ড্রাইভ রোড রয়েছে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত। সেই মেরিন ড্রাইভ রোডে এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। সেই সমুদ্র দেখতে দেখতে কিন্তু ছুটে চলার যে দৃশ্য সেটি কিন্তু সবাইকে মুগ্ধ করে। তিতুমির ঠিক তাই এহসান আল কুতুবী, আপনার মাধ্যমে শুনছিলাম আসলে আমাদের কক্সবাজার বিশ্বের সবচেয়ে বড় সি বিচ। অনেক কিছু করার আছে, যদি ঠিকঠাক মতো করা যায় অনেক পর্যটনকে আসলে আকৃষ্ট করা যাবে।